بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমেরিকার ফ্লোরিডা স্টেট থেকে আমাদের এক বোন, তিনি এক বোনের প্রশ্নে বলেছেন যে কোনো এক ব্যক্তি মারা গিয়েছেন, তিনি তার পক্ষ থেকে কিছু সম্পদ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন ইসলামী ব্যাংকে। তবে তিনি শর্ত করেছেন যে এখানকার মুনাফা যেটা আসবে সেটাই শুধু মাদ্রাসা কর্তৃপক্ষ খেতে পারবে বা নিতে পারবে, তারা মূল টাকাটা নিতে পারবেন না। এখন এই টাকার জাকাত কে দেবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বোন, প্রথম কথা হলো যে মালের জাকাত দিতে হয় তাদেরকে যারা মালের নিসাব পরিমাণ হবে। যেমন আল্লাহ বলছেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে সদকা নাও অর্থাৎ জাকাত নাও, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন করো, পবিত্র করো, ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করো, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত শোনেন এবং জ্ঞাত। তো এখানে যে আয়াতটি, এখান থেকে যেটা উদ্দেশ্য সেটা হলো কেউ যদি কোনো সম্পদের মালিক হয়, সে দান পাওয়ার পর মালিক হোক বা কামাই করে মালিক হোক, যে কোনোভাবে কোনো লোক যদি মালের মালিক হয় তাহলেই না তার উপর জাকাত ফরজ হবে। তা মাদ্রাসা কর্তৃপক্ষ যেহেতু এই সম্পদগুলির এখনও মালিকই হননি, অতএব এইখানে তার দান তার জাকাতের কোনো প্রশ্নই আসে না, এক। আর দ্বিতীয়ত কথা আরেকটি, যে যেই টাকাগুলি মানুষ দান করে মাদ্রাসায়, এই যে জাকাত অর্থ ইত্যাদি যেগুলি জমা হয়, ওইগুলির জাকাত আদায় করতে হয় না, অতএব এই মালের জাকাত মাদ্রাসার কর্তৃপক্ষের উপরে পড়বে না এবং তাদের এটা জাকাত আদায় করতেও হবে না, এক। দ্বিতীয় নম্বর কথা, এই যে ভদ্র লোক দান করেছেন, তিনি দান করেছেন, এখনও কিন্তু এই দানের মালিক তারা হয়নি। কারা? এই জন্য দান করার কিছু শর্ত আছে। এই শর্তের মধ্যে একটি হলো যে যখন সে কোনো কিছু দান করবে, কাউকে দান করলে এখানে কোনো কন্ডিশনও রাখা যাবে না, অর্থাৎ এইখানে আমার কোনো চাওয়া পাওয়া আর নেই, এরকম থাকতে হবে। কিন্তু এই ভদ্রলোক তো মূল টাকাটা আসলে দান করেন, দান করেছেন যে তার লভ্যাংশ অর্থাৎ ফিক্সড ডিপোজিট রেখেছেন, এখান থেকে যেটা আসবে, যদি সেটা ইসলামী ব্যাংকে হয় এবং তারা ফিক্সড না করে, অর্থাৎ এর মূল যেটা ফায়দা এটা কোনো ফিক্সড নয়, বেশি হইতে পারে, কম হইতে পারে, এরকম করে যদি তারা ইসলামী ব্যাংক থেকে ফায়দা দেয়, ওটা যদি মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা ইয়েতিম গরিব মানুষ বাচ্চাদের জন্য খাওয়ায়, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু যারা কোনো কিছু দান করবে, দান করার জন্য এজন্য এই একটা শর্ত যে তুমি বিক্রি করতে পারবে না, এটা উঠাইতে পারবে না, এই টাকা উঠাইতে পারবে না, এই যে শর্ত করেছেন, আসলে মূল মালিক তো তিনিই, যিনি দাতা তিনি এটার মূল মালিক। এখন ওই মূল মালিক যেহেতু তিনি, তাকেই তার বাৎসরিক শেষে, সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে বাৎসরিক শেষে তাকে শতকরা 2.5 টাকা হিসেবে ওই ব্যক্তিকে এর জাকাত আদায় করতে হবে। যদি তিনি যেই টাকাটা রেখেছেন, মনে করেন 5 লক্ষ টাকা রেখেছেন, এই 5 লক্ষ টাকার জাকাত ওই ব্যক্তি দেবেন যে ব্যক্তি এখানে টাকাটা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন। আর আপনাদেরকে শুধু মাদ্রাসা কর্তৃপক্ষকে এই অনুমতি দিয়েছেন যে আপনারা এখান থেকে যে লভ্যাংশ আসে এটা আমি নেব না, আপনারা নিয়ে আপনাদের মাদ্রাসায় চালান। কাজেই ওই ব্যক্তির ওপর এর জাকাত দিতে হবে, মাদ্রাসা কর্তৃপক্ষকে এটার কোনো জাকাত দিতে হবে না। এবং এটা পুরোপুরি দানও এখনও হয়নি, কারণ দানের ক্ষেত্রে শর্ত হলো যে আপনার এটাতে তার কোনো কর্তৃত্ব থাকা যাবে না, কিন্তু এখনও তিনি তার কর্তৃত্ব ছেড়ে দেননি, অতএব কারণে এই দানও এখনও সহি হয়নি, অর্থাৎ সে যেটা লভ্যাংশ নিতে বলেছেন এটাই তার দান। আর যদি তিনি বলেন যে না, এটা আমি মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষকে তার সালাহিয়াত দিতে হবে, অর্থাৎ তাদেরকে অধিকার দিতে হবে, ঠিক আছে তোমরা উঠাইতেও পারো বা প্রয়োজন হলে উঠাইতে পারো, না হলে নাই। যদি এমন অধিকার না দেয় তাহলে সেটা তার মূল দান হবে না, যেটা লভ্যাংশ দিচ্ছে এটাই তার হলো দান। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।